একজন নামকরা শিক্ষক, রাকেশ বাবু, নিজের গ্রামে থেকে শহরে যাতায়াত করতেন। শহরের এক স্কুলে শিক্ষকতা করতেন তিনি। প্রতিদিন বাসে করে আসা যাওয়া করা ছিল তার অভ্যাস। কিন্তু একদিন রাতে বাস মিস করে ফেলে, তাই গ্রামে ফেরার জন্য তাকে হাঁটতে হল। রাকেশ বাবু জানতেন যে শহর থেকে গ্রামে যাওয়ার রাস্তা একটি ঘন জঙ্গল দিয়ে যেতে হয়। তবুও তার মধ্যে কোনো ভয় ছিল না। তিনি দ্বিধা হাঁটতে শুরু করলেন। কিছুটা হেঁটে যাওয়ার পর তিনি দেখতে পেলেন যে একজন মেয়ে সাদা শাড়ি পরে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। রাকেশ বাবু মেয়েটিকে জিজ্ঞেস করলেন যে এই রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েটি কোনো কথা না বলে শুধু হাত নাড়ল এবং ইশারায় তাকে অনুসরণ করতে বল। রাকেশ বাবু কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও মেয়েটির পিছু নিলে। কিছুক্ষণ পর মেয়েটি একটি পুরনো বাড়ির সামনে এসে দাঁড়াল। বাড়িটি দেখে রাকেশ বাবুর মনে হল যে এটি বহু বছর ধরে পরিত্যক্ত। মেয়েটি বাড়ির ভিতরে চলে গেল এবং রাকেশ বাবুকেও ভেতরে আসতে ইশারা কর। রাকেশ বাবু ভেতরে ঢুকেই দেখতে পেলেন যে বাড়িটির অন্দরে সবকিছু পুরনো এবং ধুলিমলি। হঠাৎই মেয়েটি অদৃশ্য হয়ে গেল এবং বাতাসে ভেসে আসলো একটা করুণ সুর। ভীত হয়ে রাকেশ বাবু বাড়ি থেকে বেরিয়ে এসে দ্রুত তার গ্রামের দিকে হাঁটতে লাগলেন। পরদিন সকালে গ্রামে পৌঁছে তিনি সবকিছু গ্রামবাসীদের বললেন। গ্রামবাসীরা তাকে বলল যে বহু বছর আগে সেই পুরনো বাড়িতে একটি মেয়ে মৃত্যু হয়েছিল এবং সেই থেকেই রাতে মানুষ শুনতে পায় ইয়ে নিশির ডাক। রাকেশ বাবু সেই দিন থেকে রাতের বেলায় আর একা বাড়ি ফিরতেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে কিছু রহস্য, কিছু গল্প কেবল গল্পই নয়, তা বাস্তবেও ঘটে।